অন্যান্য বছরের মতো এবারও শুরু হয়েছে বন্যা, আর বন্যা শুরু হতে না হতেই দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বছরের পর বছর ভাঙতে ভাঙতে চরাঞ্চলের গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবশিষ্ট ছিল মিরকুটুরিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা গ্রাম, সেটিও হারিয়ে যাচ্ছে যমুনার বুকে। গত ৫ দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি। অনেকেই শুধু গৃহপালিত প্রাণীগুলোকে নিয়ে চলে যাচ্ছেন অন্য কোনো চরে বা ঠিকানায়। এবারও প্রায় ৩০-৪০ ঘর অলরেডি ভেঙে গেছে। এইখানে এই বছর ১৫-২০টা বাড়ি ভেঙে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সত্য আমরা নামায় রাখছি ওইদিকে। আমাদের এখানকার মানুষগুলো হচ্ছে বেশিরভাগই ভূমিহীন কৃষক, তাদের থাকার মতো জায়গা নেই। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। নলসন্দা গ্রামবাসী এবং প্রাইমারি স্কুল সমস্ত কিছুই হুমকির সম্মুখীন হয়েছে। নদী ভাঙনের কারণে সব খুঁটি লাইন ভেঙে যাচ্ছে, এজন্য আমরা এগুলা সব রিমুভ করতেছি। স্থানীয় চেয়ারম্যান জানান, পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এলাকা রক্ষায় সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং স্থানীয় সংসদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই কাজ যদি দ্রুত সম্পন্ন না করা হয় তাহলে এই স্কুল আবার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। জামালপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন এলাকাটি পরিদর্শন করা হয়েছে, দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাধীন নলসন্দা এলাকায় যে ভাঙন হয়েছে, যমুনা নদীর যে ভাঙন হচ্ছে, সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুর্গম চরের অবশিষ্ট এই গ্রামটুকু রক্ষায় ভাঙন এলাকায় জিও ব্যাগ অথবা বাঁধ দিয়ে অসহায় দরিদ্র মানুষের জীবন ও বসতি টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।